ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন বৃষ্টির কারণে মাঠ কেটে রাখা ধান ভেসে গেছে। অন্যদিকে পর্যাপ্ত রোদ না থাকায় মাঠের অবশিষ্ট ধানগুলো পচে নষ্ট হচ্ছে। এমনকি কেটে আনা ধান মাড়াই করতে না পারায় ভেজা ধানের চারা গজাতে শুরু করেছে। AKS রোকনের তথ্য ছবিদের প্রতিবেদন। কাটা ধান জমির আইলে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছেন কেউ, আবার কেউ ধান মাড়াইয়ের জন্য রাস্তার পাশের উঁচু জায়গায় স্তূপ করে রেখেছেন। কিন্তু টানা বৃষ্টির কারণে ধান শুকাতে না পেরে ধানে নতুন করে চারা গজাচ্ছে। বিশেষ করে যারা জমিতে ধান কেটে রেখেছিলেন তাদের চারাগুলো পানির তোরে ভেসে যাওয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর শতকরা 20% কৃষকের ধান কাটা সম্পূর্ণ না হওয়ায় শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন তারা। অনেক বৃষ্টি হওয়ার কারণে 1 হাঁটু করে পানি ধরে গেছে। এখন কি করব? এখন মহাজনের অনেক ক্ষতি হয়ে গেছে। বৃষ্টির কারণে ধরুন যে ধান আমাদের খুব নষ্ট হলো, পাড়ন লিয়েছে সেটা ছেঁকে সেগুলো চলে গেল আপনার ডুবে ডেবে সব। বিরাট ক্ষতি আমাকে, 2 টাকা ভাগে থাকবে না কিলো আছে আমার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছরের তুলনায় চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। কিন্তু ধানের ফলন ভালো হলেও আকস্মিক বর্ষার কারণে শেষ মুহূর্তে নষ্ট হয়েছে বহু ক্ষেতের ধান। ধানও কাটলাম, দামেও ভালো ছিল, কিন্তু অতিবৃষ্টির কারণে আমরা এখন নিরাশায় আছি। ধানের ফলন পাবো মনে করে লাগাইছিলাম, তো সে আশা নাই। ধান এখন সব লসে পথে। বর্ষার কারণে ধান গেজে আর কি হয়ে গেছে, দামও ভালো ছিল। জেলার কৃষক নেতারা বলছেন চিকন জাতের এবং উন্নত জাতের ধান চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এখনো অনেক ধান কাটতেই পারেনি কিছু কিছু জায়গায়। তো এবারে ধানের অবস্থাটা এমনই আর কি, যে দামি ধানগুলোও নষ্ট হয়েছে এবং অন্যান্য যারা কৃষক তাদেরও হয়েছে। কৃষি কর্মকর্তাদের দাবি ক্ষতির পরিমাণ খুবই কম, তবে এই ধান থেকে যারা বীজ করতে চেয়েছিলেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আশা করছি যে কালকের মধ্যে আবার আবহাওয়া ভালো হয়ে যাবে। এই জন্য তারা যদি ধানগুলো খুব দ্রুত কেটে মাঠে থেকে বাড়িতে নিয়ে মাড়াই করে তাহলে হয়তো তাদের ফলনের তেমন সমস্যা হবে না। তবে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে সমস্ত পাকা ধান বৃষ্টির মধ্যে পড়ছে এই জমিগুলোতে যেন তারা বীজ সংরক্ষণ না করে। চলতি মৌসুমে 51,935 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও 47,730 হেক্টর জমিতে জিরাশাইল, সরু জাতের জিরাশাইল, ইরি সহ দেশি জাতের ধানের চাষ হচ্ছে। শারমিন স্বপ্না, 71। ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, কি বলছেন কৃষকরা? কি পরিমাণ ধান এখনো মাঠে আছে? ক্ষতির পরিমাণ নিয়ে কৃষি বিভাগ কিছু বলছে কিনা? আমি এখন চাঁপাইনবাবগঞ্জের একটি ক্ষেতে আছি, যেটা ক্লাউডি নামে জায়গা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অংশ ইতিমধ্যে কাটা হয়েছে এবং আপনাকে যদি দেখানোর চেষ্টা করি ধানের ক্ষেতে পানিও এখনো 4 দিন আগে মাত্র 3 দিনে কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে মূলত এই ধরনের ঘটনা ঘটেছে। থেমে গেছে, কৃষকরা কিন্তু এখনো ধান শুকাতে পারেনি এবং যার কারণে কিন্তু ধানের তারা যে আশা করছিলেন বাম্পার ফলনের সে ধান কিন্তু তাদের নষ্ট হওয়ার পথে। এবং আপনাকে আমি যদি দেখানোর চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাঠের এক প্রান্তে কিছু ধান এখনো ঢেকে রাখা রয়েছে, যেগুলো কিন্তু বৃষ্টির কারণে তারা শুকাতে পারছে না এবং এইভাবে ঢাকা অবস্থায় কিন্তু পচে নষ্ট হচ্ছে এবং এখনো কিন্তু ক্ষেতে পানি জমে রয়েছে। আমি যদি একজন কৃষকের সাথে একটু জানার চেষ্টা করি যে তার ধানের কি অবস্থা, তার কাছ থেকে আমরা একটু জেনে নিই। আচ্ছা, আপনার কি অবস্থা ধানের? আমার 3 বিঘা ধান ছিল, আপনার 3 বিঘা ধানে মোটামুটি 90 মণ ধানের তো সে ধান সব পানিতে ডুবে আপনার পচে নষ্ট হয়ে গেছে এবং কিছু ধান আপনার আছে সেটাও পচে নষ্ট হয়ে গেছে। এই বৃষ্টি যে হয়েছে এই 10 বছর ভিতরে এরকম বৃষ্টি কোনোদিন হয়নি। চৈত্র, আপনি শুনছিলেন যে তিনি যেমনটি বলছিলেন যে গত 10 বছরে এই ধরনের বৃষ্টিপাত হয়নি। তবে আমরা কিন্তু জানি যে গত 4 মাস আগে কৃষি বিভাগ আমাদেরকে ধান নিরুৎসাহিত করেছিলেন, কারণ পানির স্তর নেমে যাবার কারণে প্রায়
400 হেক্টর বিঘা জমিতে ধান উৎপাদন কম হয়েছে। এবার বাম্পার ফলনের পরও এই যে অতিবৃষ্টি, যে বৃষ্টির কারণে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং যে সমস্ত যে 20 ভাগ ধান কাটা হয়নি সেই 20 ভাগ ধানের প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। আর যেগুলো কাটা ছিল সেগুলোর মধ্যেও কিন্তু যেহেতু পানির কারণে, বৃষ্টির কারণে শুকানো সম্ভব হয়নি, এই জন্য অনেকগুলো ধান নষ্ট হয়েছে। এবং কৃষি বিভাগ দাবি করছে যে তাদের যে 80 ভাগ ধান কাটা হয়েছিল সেগুলো খাবার উপযোগী হবে, তবে এগুলো থেকে বীজ করা যাবে না, কারণ এই ধানগুলো দুর্গন্ধ ছড়িয়ে যাবার ভয় আছে এবং ধান পরবর্তীতে এখান থেকে ধান উৎপাদন করলে সেটা মান ভালো হবে না, যার কারণে বীজ উৎপাদন করতে নিষেধ করছে। তবে তারা দাবি করছে যে 80 ভাগ ধান কৃষকরা ঘরে তুলতে পারবে। এই ছিল আমার কাছে সর্বশেষ চৈতি।